বিয়েটা ভেঙে গেল, আর কেউ বলতে পারবে না যে 203 মিলে সংসার করতেছে আমাদের বাংলাদেশে। আখি এবং তিশার জীবনটা আলাদা হয়ে গেল, আর এদের জীবন চারটা জীবন নষ্ট করার দায় একটাই, শুধু আহাদের কারণে চারটা জীবন নষ্ট হয়ে গেল। কেননা সে আখি মেয়েটাকে না বিয়ে করলেও পারতো, কেন সে মেয়েটাকে শুধু শুধু বিয়ে করে তার জীবনটা নষ্ট করছে, এমনকি তার একটা বাচ্চাকে দুনিয়াতে আনে তার জীবনটাও নষ্ট করছে। তো মানুষ এখন বলবে, ছেলেরা আর বলবে যে এখন আমরা ওই যে দেখো 203 নিয়ে ওরা সংসার করতেছে, আমিও 203 নিয়ে সংসার করবো, এখন আর এটা বলবে না। দেখেন, এটা শুধুমাত্র একটা সোয়াব ছিল। আর তিশা মেয়েটা এতটাই চালাক ছিল যে যখন দেখছে আখির প্রতি একটু দুর্বল হয়ে পড়ছে যে আহাদে, আর আমরা প্রথমে বলে যে দর্শকের চোখ ফাঁকি দেওয়া এতটাই সহজ না। যখন আমরা দেখছি যে এক বউয়ের ছেলে হয়েছে, এক বউয়ের মেয়ে হয়েছে, তখন আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে এদের মধ্যে ডিভোর্স হবেই হবে। কেননা বাঙালি মেয়ে বলে কথা, তারা যেখানে ফুফাতো বোন, চাচাতো বোন, মামতো বোন, নিজের বোন ছাড়া কাউকে সহ্য করতে পারে না তার হাজব্যান্ডের পাশে, সেখানে একটা সতীন কীভাবে সম্ভব বলেন তো? তো ওটা দেখে অনেকে মজা নিছে, যে ছেলেরা বেশিরভাগ মজা নিছে যে দেখো ওই যে ওই 203 নিয়ে সংসার করতেছে, যে আমি আর একটা বিয়ে করে নিয়ে আসি। এটা মুখে সহজ কথা না, মানে চোখের দেখা যেটা, ওটা বাস্তবে কখনো সত্যি হয় না। তো ওদের বাস্তবিক জীবন কি হয়েছে ওটা আমরা দেখি না, কিন্তু ওরা শুধু বিয়ে কামানোর ধান্দায় একটা চারটা জীবন নষ্ট করছে। প্রথম বউটা দিয়েও এরকম ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছে। তিশা মেয়েটা যখন দেখছে আখির প্রতি তার জামাইয়ের মানে ভালোবাসা, অ্যাটেনশন সবগুলাই বেড়ে যাইতেছে, তখনই সে তার জিনের অভিনয়টা মানে প্রকাশ করা শুরু করছে যে তাকে, বোন তোকে যদি জিনে ধরে থাকে তাহলে তুই কক্সবাজার যে এরকম নাচানাচি কীভাবে করলে? আর নাচানাচি কি আর কারা করতে পারে? সুস্থ মানুষরা করতে পারে, যারা অসুস্থ তারা কখনো এইসব নাচানাচি করতে পারে না। তো আমরা এটা দেখে অবাক হয়ে গেলাম। তো লাস্ট মুহূর্তে আখিকে তালাক দিয়ে ছাড়লো তিশা মেয়েটা। তো লাভ হলো কি? ওই যে একটা ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসে, ওর জীবনটাও নষ্ট করে দিছ। তো যখন বড় বউ চলে গেলো, টাকা কামানো শেষ, তো যখন তিশাকে নিয়ে তারা ভিডিও বানাতো ততটা অত ভিউ হতো না, মানে কম ভিউ হতো, অত মিলিয়ন ভিউ হতো না, টাকা কম ইনকাম করতো। তারপরে তাদের মাথার প্ল্যান আসলো তার জামাইকে আর একটা বিয়ে করাবে, মানে সে একদম মহৎ হতে চেয়েছিল সবার কাছে যে আমি আমার হাজব্যান্ডকে আর একটা বিয়ে করে আমি 203 নিয়ে একদম সুখে শান্তিতে থাকতেছি। শুধু এটা বিয়ে কামানোর ধান্দায় তারা একসাথে সংসার করছে, নাহলে আর কোনো কিচ্ছু না। যখন আখিকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে, তখন তাদের লাখ ভিউ হয়েছে, মিলিয়ন ভিউ হয়েছে, মানে সারাদিন তারা 2-3 বার ব্লগ করতো, এমন অবস্থা হয়েছে তাদের। কেন তারা দেখছে এটাতে তাদের টাকা আসতেছে, ভালো ইনকাম আসতেছে। তারপরে যখন দেখছে তার হাজব্যান্ড তার হাতের বাইরে চলে যেতেছে, তখন তার টাকা মানে নেশাটা কমে গেছে, যে না টাকা চাই না, তাহলে তো আমার হাজব্যান্ড আমার হাত থেকে চলে যাবে। তো তিশা মেয়েটা এটা তার একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করাটা তার উচিত ছিল না। কেননা একটা মেয়ের জীবন নষ্ট করা তোমার এটা অধিকার নাই, তুমি আর একটা মেয়ের জীবন নষ্ট করবে, এটা তোমার অধিকার নাই। আর আহাদও তিশাকে না জানিয়ে আখির সাথে কিচ্ছু করতো না, তিশাকে জানিয়ে আখিকে জড়িয়ে ধরতো, তিশাকে বলে আখির সাথে ভিডিও করতো, তিশাকে বলে আখির সাথে এরকম করতো ওরকম করতো। দেখবেন আপনারা তিশার সাথে যতটা মানে ক্লোজ হয়ে ভিডিও করে, আখির সাথে অতটা ক্লোজ হয়ে ভিডিও করে না। কেননা তারা চাইছে দুজনে, তাদের এটা মতলবে ছিল দুজনের, যে তারা ভিডিও কামাবে, তারা টাকা ইনকাম করবে, তাদের প্ল্যানে ছিল এরকম। তো আপনাদের মতামত কীরকম? আপনারা মতামত যদি থাকে আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর